সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা যারা আগের আমরা মেটাস্প্লয়েডের ভিডিওটা যারা দেখোনি তারা একবার ওয়াচ করে আসো, কারণ এই ভিডিওটা দেখতে গেলে তোমাদের মেটাস্প্লয়েডের ভিডিওটা দরকার পড়বে। ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পুরোপুরি দেখো ভিডিওটা কী করে কী করতে হয়। আজকে আমরা শিখবো এনম্যাপের থ্রুতে কী করে ইনফরমেশন গ্যাদারিং করতে হয়। সো স্টেপ বাই স্টেপ দেখাবো খুব সহজ পদ্ধতি। দু সাইডে দুখানা মেশিন খোলা রয়েছে, একটা আমার মেন মেশিন যেখান থেকে আমি অ্যাটাকিং করব, মানে ইনফরমেশন গ্যাদারিং করব, আর একটা হচ্ছে আমি যেটার ইনফরমেশন গ্যাদার করতে চাইছি। সো একটা কথা সবসময় মাথায় রাখবে, যে কোনো কাজ করতে গেলে আমাদের রুট ডিরেক্টরি অ্যাক্সেসের দরকারই হয়। সো তার আগে আমরা সুডো সু দিয়ে রুট ডিরেক্টরি অ্যাক্সেস করে নেবো, দেন আমরা কাজ করা শুরু করব। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা একই ভার্চুয়াল বক্সে দুখানা মেশিন কোনোদিন রান করাতে পারবে না, তার জন্য তোমাদের দুখানা ভার্চুয়াল প্লেয়ার লাগবে। সো তোমরা দুখানা ভার্চুয়াল বক্স ইনস্টল করে নিও, মানে তোমরা নিজের মতো ইনস্টল করতে পারো। অ্যান্ড দেন তোমরা ওখানে মেটাস্প্লয়েডটা ইনস্টল করে নাও। কী করে ইনস্টল করতে হয় সেটা আমার ভিডিওটা গিয়ে দেখে নাও, আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। যদি তোমার অন্য কোনো ভিডিও কন্টেন্ট দরকার হয়ে থাকে তাহলে তুমি কমেন্টে জানাও, লাইক করে দাও। ফার্স্ট আমি ইফ কনফিগ দিয়ে তোমাকে আমাদের আইপি অ্যাড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি। আমার দুই পাশে দুখানা মেশিন আছে স্ক্রিনের। সো দেখো, আমি ফার্স্টে এখানে ইফ কনফিগ লিখলাম, আর এটা হচ্ছে 192.168.85.132। এটা হচ্ছে আমার যেখান থেকে ইনফরমেশন গ্যাদারিং করব আমরা, সেই মেশিনের আইপি অ্যাড্রেস। আর দেন আমার এই পাশে অ্যাট ফার্স্ট এখানে আমি রুট ডিরেক্টরি অ্যাক্সেস দেওয়ার পরে যেটা আমায় করতে হবে, এখানে আমি লিখব নিট ডিসকভার মাইনাস আর ইকুয়ালস টু রেঞ্জ, মানে আমার কতটা রেঞ্জ দরকার সেটা। এবার লিখবো আমি 192.168.0/24, মানে 24 মেশিনের মধ্যে আমার যে পুরো নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্কের মধ্যে কোন কোন ডিভাইসগুলো আছে সেগুলোকে আমার শো করবে। সো দেখো শো করবে। সো কী করে শো করছে, জাস্ট এন্টার হিট করো। এন্টার হিট করার পরে তোমরা দেখবে এখানে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে স্ক্যানিং হচ্ছে। দেখো আমার ফার্স্টেই দেখিয়ে দিচ্ছে 192, মানে ফার্স্টের দুটো ছেড়ে নিচের দুটো দেখো 192.168.85.135। এটা হচ্ছে আমার ভার্নেবল মেশিনের আইপি অ্যাড্রেস। সো এটা হচ্ছে লিস্ট। আর দেন নিচেরটা হচ্ছে আমার নিজের মেশিন যেটা আমি ইউজ করছি এখন। অ্যান্ড দেন এবার কী করতে হবে, সো এটাকে কন্ট্রোল সি মেরে এক্সকেপ করে যাও। কন্ট্রোল সি, এক্সেপ্ট হয়ে গেছে। দিয়ে এবার লেখো, এবার আমরা যেটা করব, এনভাব ইউজ করব মাল্টিপল থিং, যেটা আমরা ডেটা গ্যাদারিং করব সেটা কি করে করব। সো ফার্স্টে লিখতে হবে এন ম্যাপ মাইনাস T4 মাইনাস P মাইনাস P, মানে হচ্ছে অল পোর্টস, 65,000 অফ মানে পোর্টস আছে, ঠিক আছে আমাদের প্রত্যেকটা মেশিনে। সো সেই হিসাবে এখানে অল পোর্ট স্ক্যানিং হবে, ঠিক আছে, অল পোর্ট মানে যে কটা পোর্ট আছে সে কটা সব কটা স্ক্যান হবে। দেন মাইনাস এ মানে হচ্ছে অল এভরিথিং, মানে যে কটা জিনিস আছে, যে কটা জিনিস দরকার আমি স্ক্যানিংয়ের পরে যে জিনিসগুলো আমার দরকার, কোনখানে কোন টিসিপি ইউজ হচ্ছে, কোনখানে এফটিপি ইউজ হচ্ছে, কীভাবে কী হচ্ছে, রিমোটলি অ্যাক্সেস কোথায় হচ্ছে, নানা ধরনের যা ডেটা সব মাইনাস এতে দেখিয়ে দেবে। তারপরে মাইনাস এ লেখার পরে লিখতে হবে তোমাদের 192.168.135। সো লেখার পরে দেন এন্টার হিট করো। এন্টার হিট করার পরে এবার স্ক্যানিং স্টার্ট হয়ে গেছে। যতক্ষণ না স্ক্যানিংটা কমপ্লিট হচ্ছে আমরা নেক্সট টার্মিনাল অন করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এন ম্যাপটা কী করে ইউজ করতে হয়। সো এন ম্যাপটা ইউজ করার জন্য ফার্স্টে টার্মিনালটা অন করো। টার্মিনালটা অন করার পরে অনেকটি সময় নিচ্ছে, দেন অন হওয়ার পরে এন ম্যাপ মাইনাস হেল্প লেখো, পুরো ওর ডিটেলসটা চলে আসবে। ডিটেলসটা চলে আসার পরে এখানে আমরা সুডো পারমিশনটা দিয়ে দিচ্ছি ডিটেলসটা দেওয়ার জন্য।
যদি তোমাদের পড়তে ভালো না লেগে থাকে, বোর লাগছে একটুখানি, সো তোমরা এখানে একটা কাজ করতে পারো, 3টে জায়গা ফিক্স করে নাও, ঠিক আছে। সো যদি বেশি ভালো না লাগে তো জিমে চলে যাও, আরও ভালো লাগছে না জিম থেকে আসলে জিম থেকে এসে কোনো মন্দিরের জায়গায় চলে যাও, দেন যদি ওটাও ভালো না লাগে তাহলে বন্ধুদের সাথে ঘুরতে চলে যাও। ভাই 3টে জায়গা সেট করে নাও, মোটিভেশন এমনি আসবে ভাই, ঠিক আছে। আর যদি তাও ভালো না লাগে ভাই পড়তে বসে যাও, ঠিক আছে। দেখো এখানে সব রকম দেয়া রয়েছে, কি করে কি কোনটা পোর্টটাকে স্ক্যান করবে, কিভাবে কি হতে হবে, সব রকম সব কিছু দেওয়া রয়েছে। বন্ধুরা শুধু একটুখানি সেলফ কনফিডেন্ট হও যাতে তোমাদের শিখতে কোনো ত্রুটি না থাকে, ঠিক আছে। আর আমরা যে পিটা লিখছি না, রেঞ্জ, এখানে দেখো লেখা রয়েছে অনলি স্ক্যান ফর স্পেসিফাই পোর্টস, মানে এটা শুধু স্পেসিফাই পোর্টগুলোকে স্ক্যান করবে। আর নেক্সট দেখাচ্ছি, আমরা যে এ ইউজ করছি না, এ দেখো এটা, দাঁড়াও এটা একটু সার্চ করি, নিচে কোথাও আছে, দেন ওয়েট, এর কাজ অনেকগুলো, মানে একসাথে অনেকগুলো কাজ করতে পারে। এর মেন কনসেপ্ট হলো ওএস ডিটেকশান করতে পারে, ভার্সন ডিটেকশান করতে পারে, স্ক্রিপ্ট স্ক্যানিং করতে পারে। এই প্রত্যেকটা স্ক্যানিংয়ের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যালফাবেটস আছে, মানে আলাদা আলাদা অপশানস আছে, বাট এতে সব কিছু হয়ে যায়। সো আমরা কেন এটা ইউজ করবো না, তার জন্য আমি এখানে ইউজ করেছি। দেন এটা দেখাতে দেখাতে দেখো এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে, স্ক্যানিং কমপ্লিট হতেই চলেছে প্রায়। এ দেখো আমাদের এখানে ডেটাগুলো অ্যাক্সেস হয়ে গেছে, আমাদের সব ডেটা চলে এসছে। আমি তোমাদের একটা দেখাবো কি করে কি হচ্ছে, সো দেখতে থাকো। এই দেখো এখানে নানা ধরনের টিসিপি আইপি, কোথায় কি লিঙ্ক হচ্ছে, কোথা থেকে কি ফরওয়ার্ড হচ্ছে, কোথায় আপলোড বা এফটিপি ইউজ হচ্ছে, তারপরে কোন সার্ভারের থ্রুতে কে কানেক্টেড রয়েছে, দেখো আমার কোন আইপি অ্যাড্রেসের ইনফরমেশান এটা গ্যাদার করেছে, এ দেখো আমি হাইলাইট করেছি, ঠিক আছে। দেখো আমি তোমায় আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এখানে টিসিপি নানা ধরনের কোন কোন জায়গায় মানে ভালনারেবিলিটিস আছে তোমরা এখান থেকে চেক করতে পারবে। এই যে এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, নেটকিট রাশ, এটাকে কপি করলাম, এটাকে কপি করার পরে আমরা ফায়ারফক্স অন করে নেব। একটা ব্রাউজার, তুমি যে কোনো ব্রাউজার অন করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করছে। এটা কপি করার পরে এখানে রাইট ক্লিক করে কপি করো, কপি করে নিয়ে ফায়ারফক্স মানে যে কোনো একটা ব্রাউজার অন করো। ফায়ারফক্স অন করার পরে আমি ওটাকে পেস্ট করলাম। সো দেখো ফায়ারফক্স অন করার পরে দেখো এটা অ্যাকচুয়ালি কী কাজ করে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে রিমোটলি অ্যাক্সেস করতে দেয় তোমার মেশিনটাকে, ঠিক আছে। এটার মধ্যে একটা ভালনারেবিলিটি আছে, আমরা দেখাবো এটা নেক্সট স্টেপে যে কী করে এটাকে অ্যাক্সেস নিতে হয়, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না।